আসে। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয়, চিটিংবাজদের বড় জয়। ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। চান্দা তুলে আমার সম্বর্ধনা দিবি? ছোট লোক কোয়ানকার, তখন সম্বর্ধনা আমি নেব? প্রশ্ন ওঠে না, দরকার নেই কে সব সম্বর্ধনা, ফাউল। আচ্ছা মানে কি ধরনের কথা বলবো আমি? এ বেটা এসব কাজ তো চান্দা তুললেই করে বেটা। হ্যাঁ অনুষ্ঠান। এখন তোমার কাজ কি? তোমাকে বিদায় দেওয়া মানে সুন্দরভাবে দিতে পালিত হয়েছে। আমি বললাম যে আপনারা যে বাড়ি থাকেন এই বাড়ি বলে আপনি না, আপনারা অন্যের বাড়ি থাকেন গেলা। এত কিছু শুনছো আর এইটা হলো নাই? সাজাদা এই বাড়ি আমাকে দিচ্ছে। দিয়া দিচ্ছে মুখে মুখে কইলে কি দিয়া দাও নয় নেই? আমি যদি কই দুনিয়াটা তোমার দিয়া দিলাম তাহলে তো ওইটাই হয়ে গেল গা। লিখা দেওয়া লাগবো, দেখো কবে জানি আমাকে বাড়িতে বাই করে দেয়। যিনি আমি জামাই মানুষ, এবারে মানুষ না, আমি অন্তবাবু বাড়িঘর সম্পত্তি লিয়ে তো কথা কয়ে পারি না। আমি সব লিয়ে কথা কইলে আবার অনেকের তো খারাপ লাগবো। তোর আর আমার বিয়ে লিয়া গটকালি হইতাছে। তাড়াতাড়ি তুই তোর বউরে তালাক দে, তালাক দিয়ে আমার বিয়ে কর। খালা, খালা কি করছে? তোমার সামনে আমাকে নিয়ে আজে বাজে মন্তব্য করতেছে, তুমি মুখে কুলু পাইটে বসে আছো, কোনো কথার উত্তর দিতে হবে কিন্তু নেই। রহিম, তোমার বন্ধু কি তোমার কিছুটা কয়েছে? আমার কোনো বন্ধু নাই, এই বাড়িতে ব্যাকি আমার শত্রু। সেজন্য ছাদের উপর খাড়া থেকে আমি সময় কাটাইতে আসি, একাকিত্ব জীবনযাপন করতে আসি। হোয়াট ইজ দিস রহিম? তোমার বন্ধুরা তো তোমার ভালো চায়, চায় তুমি যাতে বিবাহ করে অনেক বড় লোক হও। তুমি তো জীবনে অনেক কষ্ট করেছো, ওরা চায় তুমি যেন আর কষ্ট না করো। তোমার কথা বিবেচনা করে বাচ্চা তো আমাকে একটা প্রস্তাব দিয়েছে। প্রথমে তো আমি প্রস্তাবটা শুনে খুব রেগে গিয়েছিলাম, ভেবেছিলাম প্রস্তাবটা অবান্তর। ঠিকই ভাবছিলেন, কিন্তু ভাবনাটা আপনার খারাপ ছিল না। আপনাকে যদি বাদশাহ সহযোগিতা করতেই চায় তাহলে তো আপনাকে ম্যারিড করতেই পারে, মানে বিয়ে করতেই পারে। হি ক্যান ম্যারেজ ইউ। তুমি কি বলিতেছো? বাদশা আমাকে প্রস্তাব দিবে আর আমি বিয়ের কোণে সেজে বসে যাব? তুমি কি মনে করেছো আমি তো মিস জুলি এত সস্তা না? আরে মিস জুলি তো জানতে হবে তার বংশ পরিচয় কি, তার বাবা কি আগে কসাই ছিলেন কিনা সেটা আমার জানতে হবে না? তারা তো পুরান ঢাকার ছেলে, সে যে কসাইয়ের ছেলে না, এই গ্যারান্টি আমাকে কে দিবে? আমি দিতে পারি আপা, 100% দিতে পারি। মনে করেন যে বাদশার বাপ দাদা 14 গোষ্ঠীর দিকে কষায় ছিলেন না, আপনি তাকে একদম নিশ্চিন্তে মনে বিশ্বাসের সাথে বিয়ে করতে পারেন। শুনো, ওকে আমার বেশি পছন্দ না। ওর চেহারার মধ্যে কেমন একটা মেয়েলি ভাব আছে। তোমার মতো বান্দর ছেলে কি আমার পছন্দ? তুমি যদি রাজি থাকো, বাদশা কিন্তু তোমাকে একটা খুব ভালো সুযোগ দিয়েছে। বাদশারে পাইলে আমি জোতাটা পিড়ে মেরে ভালো বলছি। বাহ, কি সুন্দর মানাইছে, মনে হয় ফটো ফ্রেম দেখতেছি। মনে হইতেছে আমার সামনে এখানে হয়েছে নিক আর প্রিয়াঙ্কা কার হয়েছে। ওয়াও ওয়াও, বাহ ভালো লাগছে, খুব ভালো লাগছে। ম্যাডাম কি সুন্দর 10 বছরের ছোট রহিম বাচ্চারে পাই গেছেন গা। ওই যে ছবি লাইন মনে করে যে ছোট একেবারে পাইলা হইলা বড় করা আর কি ওরকম হচ্ছেন, ভালো লাগতেছে, খুব সুন্দর। তোরে এই বিদায়ী মুহূর্তে তোকে আমি জুতাটা পিড়ে চাই না, তবে এখন মনে হইতেছে না পিড়ে ভাতও খাওয়া যাবে না। তুই বলতে জানো না বেটা, দুইটাকে মোর জন্য ওয়েট করতে আছে। একটা হচ্ছে রীতা বিয়ান আর একটা হচ্ছে মিম মডেল। তার মাঝখানে তুই কিন্তু একটা আলু দিয়ে বাগার দিতে আছো, কিন্তু এখন মেজাজটা সত্যি খারাপ হইতেছে। কিন্তু ওই সিদ্ধান্ত নিতে পারতেছি না আমি কাকে বিয়ে করবো। এর মাঝ কিন্তু কি শুরু করছো? ওদের কাউকেই তো তোমার দরকার নেই, তুমি আমাকে গ্রহণ করো। আমার তো বাসা ভাড়া নিয়ে আছে, তুমি চলে এসো আমার বাসায়। আবে জানা ম্যাডামের লগে জানা গিয়ে আলাপ আলোচনা কর, এর লগে থাক, বোঝ, এরপরে ভালো লাগলে বিয়ে করলি, আর নাইলে মনে করছি চলে গেলে অসুবিধা নাই তো। আর বেটা ম্যাডাম হচ্ছে কি, ম্যাডাম ভূতের ভয় করে, ভূতের ডরায়। তুই বাসায় থাকলে আর ডরাইলো না, তুইও থাকলে তোর একটা বাসা পেয়ে গেলি সুন্দর ফ্রি, আর মনে করে হাত খরচ পাবি, টাকা দিব, টাকা। আমার কিচ্ছু লাগবে না, 7 সাগর 13 নদী বস্তা ভরা ব্যাংক, আমার কিচ্ছু লাগবে না। আমি আমার মতো করে ভালো আছি। একটু আগে ভাবছিলাম তোর বিদেশ সম্বর্ধনা দেবো, এখন বললে তুই আমার বিদেশ সম্বর্ধনা দিয়ে মোর বিদায় করে দে। আমি চলে যেতেছি ভাই।
শুনো, এখন আমি প্রস্তাব দিচ্ছি বলে তুমি বাপ ধরেছো না, পরে কিন্তু যদি ফাইলও ধরো তাও আমার ফুলের কোনো জায়গা পাইতাই না। বাদশা, আমি কেমন শেষ কথা কয়ে গেলাম, তোমার বন্ধুকে বুঝা। শুধু এই সুচুকার পাবি না, রাজ্য সহকারে রাজকন্যা পাইতাছস, তুই একটু ভাইবা দেখ। সুযোগ কিন্তু মানুষের জীবনে সবসময় হয় না রে। এই সুযোগ তুইও পাবি না, যতটা পিটিয়ে মেরে ফেলাম মুখ ইষ্ট পিঠে এই ধরনের কথা কইছো আমার মনে থাকবে। রহিম ফোন। তোমাকে ভাই আমি যাই বাড়ি চাই না, আমার জোর করে লিয়ে যাও, আর গেলে একটা একটা ছিনকে রইবই। মনে হয় যে তাগক মেয়ের জামাই একটা, ওটা কেঠা, ওইটা হলো সাজাদা। মেয়া মরে গেছে গা, মেয়ের জামাই অনেক খারাপ রয়েছে, আর যেটা বাচ্চা রয়েছে এর দিকে কেউ চাই না। তোমার একে আমি জোর করে লেগে গেছিলাম, তোমার ভালো লেগে লয়ে গেছে, আমার ভালো লেগে লয়ে গেছিলাম। আচ্ছা তুমি আমার কও, এবার যে তুমি আমাকে বাইর দিয়েছো, তোমার কি লাভ হয়েছে না লস হয়েছে? এ রানায় জমিদারের পোলা লাভ লসের হিসাব দেখে না। সাজাদা কি করছে, সম্পত্তির দলিল পত্র আয়না লিখে দিচ্ছে, আর শ্বশুর শাশুড়ি ব্যাকটেরিয়ার মতো সব লিয়া লিচ্ছে। রানা তোমার কি মাথার গিলু কমে গেছে নাকি? সাজাদা ভাই উত্তরার মধ্যে এত বড় একটা বাড়ি আমার বাপ জানার নামে লিখা দিল, এত বড় কলজা কজন মানুষের আছে? আমার দিলে আমি জীবনে এসব গ্রহণ করতাম না। দান করছে, দান খয়রাত দিচ্ছে, এই দান খয়রাতের জিনিস নিয়ে আমার পাওয়ার ফিল করে, চোখের পানি ফলায়, পুলা হয়ে গেল গা সেকেন্ডের মধ্যে, কান্নাকাটি শুরু হয়ে গেল, ইমোশনাল সিন যত সব। আমার কাছে হাস্যকর লাগছে, খালি হাসা পারি না মুরব্বী দেখে। হাস্যকর মনে হচ্ছে না? মনে মনে তো ঠিকই শান্তি পাইছো। আব্বা আমার না থাকতে তো সব সম্পত্তি তোমার আর আমার। পরে জিনিসের প্রতি আমার কোনো লোভ নেই, কাজের কথা কেউ না। শোনো না, নিজের এত বেশি চালাক মনে করো না, বুঝছো? তোমার যদি লোভ নাই থাকে, তুমি সাজাদাবের বাইর থেকে আয়নে পেঁচ গিলাইছো খেলা কত আমারে? কি কইতেছো তুমি সব? ওই বাড়ির লিগে আমি প্যাচ লাগামো, আমি পলিটিক্স করবো, তোমাকে বাড়ির থেকে মাথার নিচু করে আন লাগছে আমার। শোনো, তুমি ওই জায়গায় অনেক উল্টো উল্টো কথা কইছো যে আমার পছন্দ হয় নাই। পছন্দ হইলে হইলো, না হইলো না হইলো, হাঁচা কথা আমি কমই। ও আচ্ছা, আমার পছন্দ অপছন্দের কোনো দাম তোমার কাছে নাই কা? এসব ফাউল বাটার লাগানো বয়ে থাকতে মন চালো, তারপরে বয়ে রয়েছে, যাওয়ানোর জায়গা নাই। বসে এবার কেনা করছি, যাও বাইরে যাও। কেলা, আমি আমার বেডরুম থেকে বাইরে গেলাম, তুমি যাও না? না, আমি যাও না, আমার কাম আছে এই জায়গায়। এই যে তোমার বেডরুম আমাদের চাকা চাকা হয়ে কোনো কাম আছে, যাও বেরো। আমার কাম আছে, আমি একটা চিন্তা করবো, আমার অনেকক্ষণ শুয়ে আমার চিন্তা করানো লাগবো, আমি চিন্তা করবো। গ্যাসে গেছি করার অভ্যাস যায় না, ঝগড়া করে আবার গ্যাসে গেছি করে। গাছাগুছি কাটা করছি, আমি শুয়ে বেড়াইছি। আমার বোর করে শুন না, তো কার করে শুনবো? তো ঝগড়া করে লাগলা প্রথমে তুমি করছো, আমি করছি নাকি? আমি তাক চুপ কর, সে কথা কয় তুই স্পিচলি মাথার মধ্যে। বন্ধু, তোমার যে বিদায় অনুষ্ঠানের প্ল্যান করছিলাম, তো বন্ডুল হওয়ার উপায় হয়েছিল, গেছিল শেষ হয়ে, অনুষ্ঠান আর হতো না। ভাগ্যিস এই সময় মোটামুটি অস্ত্র হাতে তুলে গেছে আমাদের আন্টি, জানো? আন্টি আঙ্কেল এমন ঝাড়া ছাড়ছে, আন্টি তো আমাদের পক্ষে, ঠিক আছে? শেষ পর্যন্ত ভয়তে মনে করো আঙ্কেল রাজি হয়ে গেছে, ঠিক আছে? অনুষ্ঠান হচ্ছে, উল্টা আঙ্কেল আমাদের অনুষ্ঠান উপলক্ষে 20,000 টাকা দেবে বলে একটা মোটামুটি কথা পাকাপাকি হয়ে গেছে। কি কইতাছস বাবলা? আমার মাথা, আমার খুপড়িতে তো কিছুই ঢুকতেছে না। তোরা কি আমার একবারে বিদায় করে দিতে যেতেছস? তাহলে এক কাম কর, খাইটাই করে একবার আজিমপুর গোরস্থানে লয়ে জায়গা। আমি বুঝলাম না বন্ধু, এটা কি ধরনের কথা হচ্ছে? এই ধরনের অলক্ষণে কুলক্ষণের কথা তোমার মুখে কিন্তু মানায় না, ঠিক আছে? এই ধরনের কথা কেন বলতেছো তুমি? আমার তো মাথায় আসে না, একটা সামান্য মায়ের জন্য তোমার হৃদয় মন ভাঙে চুরা এই পর্যায়ে পৌঁছে গেছে যে তোমার একদম কবরস্থানে চলে দেওয়া লাগবে। তাহলে আমি পারতাছি না, মনটারে বোঝানোর চেষ্টা করতেছি, মাগার পারতাছি না, একদম পারতাছি না। What is this? বাদশা, তুমি নাকি বুদ্ধির ঠেকি, কিন্তু আমি তো দেখতেছি তোমার মাথার মধ্যে বুদ্ধির কোনো ছিটা ফোটাও নাই। এটা কি ধরনের কাজ হলো আন্টি? আপনার কথা নাই, বার্তা নেই, আপনি হুট করে ঢুকে বললেন আন্টি। আপনি তো বুঝতে হবে আপনি কোন পরিবেশে আসছেন আন্টি, ওর মন কত খারাপ আপনি জানেন আন্টি? What is this? বাদশা, তোমার এই বন্ধু আমার কোন বোনের পোলা? এই এই মুখ ঘুরাও কেন? কই, আমি তো তার চিনি না। কথা নাই বার্তা নাই, সম্পর্ক গড়ে ফেলে। বাবুল, তোমার কথা কিন্তু উদ্ভট, উদ্ধ করো। আমি কিন্তু তোমার খালা না। বাবলা, ওনাকে ম্যাডাম বইলা ওনাকে যাইতে গো, বিদায় করতো প্লিজ। বাদশা, একদম ফাউল কথা কইবা না। তুমি আমারে বিদায় করে দেওয়ার কথা কইতেছো না? তুমি আমার যে বুদ্ধি দিছো, সেই বুদ্ধিটা পুরোপুরি ফেল করছে। ওয়েট, আমার বন্ধু বাদশারে একটা ব্লেম দিলে তো হবে না হুটহাট করে।
কিসে ফেল মারছে ক্লিয়ার করেন। আরে রহিম বলে ঘর জামাই থাকবো, আমি রহিমরে অফার করছি, সে তো পুরাপুরি অস্বীকার করছে। আরে তার কাছে তো আমার মান সম্মান বলে কিছুই থাকলো না। রহিমের কপাল পড়ছে আপনার মতো একজন লাস্যমী সুন্দরীরেও মিস করলো, আর ওর কপালে তো কোনোদিন বউই জুটবো না। আমি একটা কথা চিন্তা করছি, আমি আর এই দেশেই থাকুম না, চারটি বাট্টি গুটায় আমেরিকা চলে যাব। বাসা দেখলে তো ও আমারে বউ বানায় আমেরিকা নিয়ে যাইব, তারপর আমি থেকে দেবো, ও আয়সা করবো। এটা কিছু হইলো? আরে বাপরে বাপ, বন্ধু দেখছো ওনার বুদ্ধিটা দেখছো? দেখেন জুলি ম্যাডাম, আপনি বাদশার বুদ্ধি দিয়ে কি করবেন? আপনি যে সুন্দর কথাটা বললেন, আপনি নিজেই তো নিজের বুদ্ধিতে 100তে 100। আপনি এখন থেকে অন্যের বুদ্ধি নেবেন না, নিজের বুদ্ধিতে চলবেন, দেখবেন সাকসেস হবেনই হবে। আপনার এক আত্মীয় বলে আমেরিকার ভিসা আছে, আপনার খালা খালু বলে ওইখানেই থাকে, মাসুম ভাই বলে প্রায় ওইখানে বেড়াইতে যায়। হায় হায় হায়, এই কথাটা আমার মনে হলো না কেন? হ্যাঁ, থ্যাংক ইউ বাচ্চা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজ তো পাগল বেডি রে, হ্যাঁ তো বিয়ে পাগল বেডি, কয়টা বিয়ে করবে বুঝতেছেন, আর কয়টা সংসার পারবে? আর তুইও তো বন্ধু শিরিকু, বুঝলাম না এত কিছু থাকতে তুই নিপাভাবে সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগছিস কেন? ভাবি, আপনার ভাগ্নি জুলিরে আপনি একটু সামলান, বুঝছেন? ওই যা শুরু করছেন ওরে তো এই বাড়িতে রাখা যাবো না। এই ঘটনা কি? আপনি কি আমার ভাগ্নের দিকে নজর দিচ্ছেন? নেই, এই আমি আগেই কয়ে দিই, ওর কইলাম ঠোঁট কাটা, একবারে উচিত কথা আপনার মুখের উপরে কয়ে দিব। আরে দূর ভাবি যে কি কর না, আপনি থাকতে আমি আরেকজনের দিকে নজর দেবো কি লিগা? আমি একটু বদ নজর যা দিয়ে আপনার উপরে দিই, এই অধিকার তো আপনি আমারে দিচ্ছেন। অনেকের কাছেই শুনছি আপনার স্বভাব চরিত্র ভালো না, মানে আপনার চোখ দুইটা নাকি ভালো না। শোনেন, প্রেমিক হিসেবে না আপনি অতটা জুইতেন না। এই যে অতদিন ধরে সম্পর্ক আমাদের মধ্যে, একদিন একটা গিফট দিয়েছেন, একটা গিফট তো কোনোদিন পাইলাম না। আরে গিফট পাইবেন কেমতে? আপনি কোনোদিন আমার কাছে আইছেন, কাছে আইতে দিচ্ছেন, খালি মুলা ঝুলায় রাখছেন। একটু কাছে আইবেন, পাশে বইবেন, একটু ভালোবাসার কথা কমো, হাতে হাত রাখুম, তাই তো হয় নাই। হইব কেমনে? ছাদের উপরে কি হাত ধরুন সম্ভব? কোন আপনি যদি এনে হাত ধরতে চান, মানুষে দেখবো না? চলেন বিদেশে যাই, কেউ দেখবো না। আরে ঘরের ভিতরে আমার একটা ভাবমূর্তি আছে না, বাইরেও তো একটা ভাবমূর্তি আছে। কি কোন দেখি কি কইব? আন্টি, হোয়াট ইজ দিস? তুমি সাধু উঠে ফাঁকনা চুলিলে বেড়ার লগে গাল গপ্প করতেছো, হ্যাঁ? আমি উড়া যে সংবাদ পাইছিলাম, এটা তো মনে হইতেছে অঙ্ক সত্য। এই যে আঙ্কেল, আপনার অল্প বয়সী বোর্ডের মনে কিন্তু আপনি মনে আঘাত দিয়ে ধরেছেন। ভাবি ভাবি, আপনি আপনার ভাগ্য সামলাইবেন, দেখছেন কেমন করতেছে। জুলি, তুই কি কইতেছিস তোগুলা? হ্যাঁ, আমি আইছি তোর বিষয়ে কথা বলতে। তুই না বাসায় একলা থাকলে ভয় পাস, ভূতের ভয় পাস, তা আমি আইছি একটু বাইরের লোকে কথা কইতে। এইভাবে কথা কইতেছিস কেন তুই? তোমার বাইকে কিছুটা করতার বউ, হ্যাঁ? আমার অঙ্ক হইছে বিবাহের প্রয়োজন, আমার স্বামী ধরার, তাই নাকি আমার বিবাহ করবো নাকি? স্বামী থাকলে ভূত মুত কই দৌড়ায় ফেলাইবো। হেলা বুঝা পারছি, ভূতের সমস্যা কইতে আইছে। ভাবি এক কাম করেন, আপনি হেল লেগে বিবাহের উপযুক্ত একটা পাত্র খুঁজে দেন। পাত্র তোমার পছন্দ আসু, এখন কালি আনুষ্ঠানিক ভাবে হেলারে প্রপোজাল দেওয়া বাহি আছে আছি, তবে এই কাজটা করব আমার জন্নাকালা। আমি তোর কোন পাত্র পছন্দ? আমি কারে প্রস্তাব দিয়াম? তোমার প্রাক্তন মেয়ের জামাই রে তোমার বাগনি জামাই কইরা আইনা দাও। আমি রহিম রে বিবাহ করব, তুমি তাই প্রস্তাব দাও। রহিমেরে? রহিম আপনার মতন এমন বয়স্ক মহিলা বিয়া করবো বলে আমার মালুম হইতেছে না। হোয়াট ইজ দিস? এটা আপনি কিরম কথা কইলেন? আমি তো রহিম রে টাকার লোক দেয় বিয়া করুন, এখানে তো বয়স কোনো প্যাক্টন না। এই তুই কি পাগল হইছিস নাই? হ্যাঁ, যা এই প্রস্তাবকে তুই দিয়ে, আমি দিতে পারতাম না। ওমা, আমি কি বই রুচি নাকি? কবে প্রস্তাব দিয়ালছি, হেলা কিছুটা কইছে না। তে কি মৌনতা হচ্ছে সম্মতির লক্ষণ। দইরা নাও, আমরা বিবাহ ওই করছি। ভাবি ভাবি ভাবি, আমি আপনাকে ওই আলাপের মধ্যে থাকার চেয়ে থাকলে না আমার চান্দি উন্দি গরম হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। আমি যাই, আপনারা আপনাকে বাতচিত পাবেন। এ কালা, তোমার কি আক্কেল সাক্কেল কিছু আছে? তুমি যে 2 নম্বর বুইরা বেটা চুলো পাকনা চুলোলা বেটা লাগে গাল তপ্প করতেছ, কালু যদি জানতারে দেখি মাইন্ড করতো না। আর আমি যে বিবাহ করবা মাইনসেরে, হ্যাঁ আমার বিয়া করতে চাইবো তোমার যদি স্বভাবটা। এই তুই কি কইতেছিস? তোর নিজের মতো কি সবারই মনে করছ নাকি? হ্যাঁ, তুই আমার ভাগ্নে ওরম করে দিস। আমি এই একটা ভালো কথা কইতে তুই এটা খারাপ বানায় দিলি। এই খারাপটা কি দেখলি এর মধ্যে? আর তোর খালু কি জানে না? হ্যাঁ, কি ভালো মানুষ মোবারক ভাই, তুই
ওলারে না খারাপ সন্দেহ করতেছ। কালু শুনলে তোমার কপালে পেলাম দুঃখ আছে। ও তোর খালু কত দুঃখ দিবে, একবারে আমার দুঃখ আছে, আইসে আমার থ্রেট দিতে। ইস, একটু সাদে বই একটু কথা কম একটা মানুষের লোকে হেঁটেও দিবে না। হ্যালো ব্রাদার, এই এই এই, কি শুরু করলেন আপনি? মানে কি? আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে? আমি মোবারক আঙ্কেলের বাসায় যাচ্ছি। আপনি যে সাহেবের বাসায় যাচ্ছেন তার কাছ থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিছেন? হ্যাঁ নিশ্চিত, জানে তো আঙ্কেল আমি আসবো। ওই না তো, আমার কাছে তো এখন পর্যন্ত কোনো মেসেজ আসে নাই। যেহেতু আমার কাছে মেসেজ আসে নাই, সেহেতু আপনি কোনোভাবেই উপরে যাইতে পারিবেন না। এই দাঁড়ান দাঁড়ান, এটা কি জেলখানা? আমি তো বুঝতে পারছেন আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন। আঙ্কেল যদি জানে যে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আপনার চাকরি থাকবে? হ্যাঁ, আমার চাকরি থাকবে। আমি আমার মুখ দিয়ে যে কথাগুলো বলছি এর একটা কথা আমার না, সব আপনার ওই তথাকথিত আঙ্কেলের। বাসার মধ্যে এমনিতেই অনেক ঝামেলা চলতেছে, তাই পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনোভাবেই আমি আপনার বাসায় ঢুকতে দিতে পারবো না। স্ট্রেঞ্জ, মানে বুঝলাম না আপনি এইভাবে কথা বলছেন কেন? এক্সকিউজ মি ভাইয়া, প্লিজ একটু হেল্প করবেন আমাকে। মানে দেখেন না কি বিটলামি শুরু করেছে আমার সাথে, আমি একজন গেস্ট, দেখেন না কিভাবে কথা বলছে আমার সাথে, প্লিজ। হোয়াট ইজ দিস সেন্টু? এটা কি ধরনের কমপ্লেন দেখতে আসছি? তুই নাকি বিট্রেমি করতেছো বাইরের মেহমানের সঙ্গে? মানে তুই ডুববি। অবশ্য তুই আগে থেকে বিটল ছিলি। আর এক্সকিউজ মি, কিছু মনে হবে না? মানে আপনার পরিচয়টা কি জানতে পারি? মানে আপনার তো বদলোক এরকম মনে হইতেছে, মানে কি? জি জি অবশ্যই জানতে পারেন, আমার নাম হচ্ছে আরিফ। আমি আসলে এই যে নুপুরের। আর বললেন না ইশারা কাপি, বুঝে গেছি। আমি কি বলবো মিয়া, মানে আপনি কিন্তু মানে বড় ভাগ্যবান একটা লোক, মানে নুপুরের মতো এরকম একটা মেয়েকে মানে আপনি জীবনসঙ্গী হিসেবে পাইয়ে ফেলেছেন। ভাইজান ভুলে গেছে, আমি আপনারা চিনতে পারি নাই। আপনি তো আমার চাকরিটা খাই পারেন ভাইজান, মনে কিছু নেই না ভাই। সরি 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 ভাই, সরি। আরে না না, কিচ্ছু হবে না, আপনার চাকরিও যাবে না ভাইজান। আপনি না থাকলে আসলে আমি মহা ঝামেলায় পড়ে যেতাম। আপনাকে ধন্যবাদ। মানে আপনি আইসেন, মানে এই উপলক্ষে আমার আসলে ইচ্ছে করতেছে শিক্ষক করে যদি কানতে পারতাম। কেন ভাই, আমি কি কোনো বেয়াদবি করেছি? কি বলতে আছেন? বেয়াদবি তো সেন্টুই না করছে। আপনার মতো একটা জেন্টেলম্যানকে এরকম করে আটকায় দিচ্ছে, মানে এটা কি বেয়াদবি না? কি মনে হাঁটছেন আপনি? ও না না, অসুবিধা নেই, আমি আসলে কিছু মনে করি। আপনি মনে না করলে আমি তো করে ফেলেছি। ভাই আমি আবারও বলছি, আমার কোনো কথায় কি আপনি ব্যথা পেয়েছেন? ব্যথা আমি না পাইলেও আরেকজন পাইয়ে ফেলেছি। আপনি আইসা আরেকজনের কপাল পুড়িয়ে ফেলেছি। জি, মানে আমি তো বুঝতে পারছি না আমি কার কপাল পড়েছি। না না, কপাল তো পড়ছে আঙ্গুর সেন্টুর। বাদশার কপাল পুড়িয়ে হালার প্রতি কয়লা বানায় হালাইছে। তুই জানো না কি হচ্ছে? কি কি ব্যাপার, আপনি কথা কথা বলছেন না যে? বাই দ্য ওয়ে, আমি তাহলে যাচ্ছি, আপনাকে স্পেশাল থ্যাঙ্কস আবার। সেন্টু, এখন চিন্তা করে দেখ, নুপুর কেন আমার বন্ধু বাদশাকে ভালোবাসবে? এ তো আগে রাজপুত্র ফিট করে ফেলেছে। না 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 না, বাইরে যাওয়া যাইবে না এখন। তত্তর করি তাকে খবরটা দেওয়া লাগবে। আমি জানি না এখন কি হইবে, তাই খবরটা দিয়ে আসি। বাবু যে কথা ওই বাদশা বাড়ি তো মনে করেন যে বুকটাকে দেখবেন, চিন্তা ভাবনা করিয়া তার সবকিছু বুঝিয়া তারপর করে নেবেন। এত কিছু আর দেখা লাগবে না রে। এই পর্যন্ত 33 বার ওনার মন ভাঙছে, 34 বার ঠিক হয়ে গেছে। এটা এক প্রকার বলতে পারো বিড়ালের জাত। বলতো তো নপুরের জামাই তো দেখতে ভালোই স্মার্ট, সুন্দর। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবুজি আপনি কে? আমি তো চিনা পারলাম না। আমার আবার আঙ্কেল করে ডাকতেছেন। বলেন বলেন। আঙ্কেল আমার নাম হচ্ছে আরিফ। আরিফ, আমি দুবাই থেকে এসেছি, নপুরের ব্যাপারে একটু কথা বলতে চাই। এইবার চিনবার পারছি। আসলে আপনারা তো আগে কোনো সময় দেখি নাই, পরিচয় নাই, এর লেখা পূজা পারি নাই। তা কোন কি করছেন? আঙ্কেল, নূপুরের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, সে কাহিনী নিশ্চয়ই আপনি জানেন। জানি যে নুপুরের লগে আপনার শাদি ঠিক হয়েছিল এবং শাদির আসতে নুপুর আয়া পড়ছে, এটাও বি জানি। নুপুর অবশ্য কামটা একেবারে ভালো করে নেই, বুঝা পারছেন? হ্যাঁ, কিন্তু এর লেগে আমি বহুত চটাইছি। ও আমার ক্যারিয়ারের বিশাল ক্ষতি করে ফেলেছে। দুবাইয়ের মতো জায়গায় আমি বিশাল অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, সব অ্যারেঞ্জমেন্ট সে নষ্ট করে দিয়েছে। কি বলবো আঙ্কেল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। উনি কেটা? ওনারা তো ঠিক চিনবার পারলাম না। আরে উনি তো চারি দুবাইতে আইছে, বুঝছি আমাকে নুপুরের যার লগে শাদি অনেক কথা ছিল, এই তো চেয়ে আর। ও আচ্ছা আচ্ছা, তো
মাশাল্লাহ, ছেলে তো সুন্দর আছে। হ্যাঁ, টাকা পয়সাও আছে শুনছি, কিন্তু নূপুর পলাইলো কে? হ্যাঁ, আমি তো মনে করছিলাম যে দুবাইয়ের স্থানীয় পোলাও যে শেখ মেক নাকি, এলিগা মনে হয় নূপুরের পছন্দ হয় নাইকা, এলিগা পলায় পড়ছে। এখন তো দেখি একের পোলা আমগো দেশি বাংলাদেশি পোলা। নূপুরের লগে কি তোমার আগে কোনো কথাবার্তা হয়েছিল? জি আন্টি, কথা তো হয়েছিল। সে তো আমাকে কখনোই বলেনি যে আমাকে সে পছন্দ করে না। যদি বলতো তাহলে তো আমি অবশ্যই কখনোই আসতাম না, এত বড় অ্যারেঞ্জমেন্ট করতাম না। আন্টি, আপনারা জানেন না যে বিশাল গেস্ট ছিল আমার ওখানে, সবার সামনে সে আমাকে অপমান করেছে। এই দায় কে বহন করবে বলেন? বাবাজি, এই সব বিষয় লইয়া তোমার উপরে আমাকে গভীর সমবেদনা আছে, মগর এতে তো বেশি কিছু করা পারুম না। তোমার বাগ্নির এডাইকে জিগাও, একটা সহজ সরল পোলার মান সম্মান নিয়ে খেললো কে? এই পোলাটার এত বড় ক্ষতি করলো কে লিগা? হ্যাঁ, পড়তে তো হইব, এক কাম করো, এর একটা ফোন দিয়ে অফিসে তাই দেখো, এর আমি জিগাই। ওকে আন্টি, আপনারা শুধু এইটুকু কাজ করলে আমি খুশি। তাছাড়া আমি তো নূপুরের কোনো ক্ষতি করতে আসিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কথা কও, আমি নূপুরের লগে কথা কয়ে দেখি। আমি আসলে বিশ্বাসই করতে পারছি না যে আপনারা আমার সাথে এত ভালো ব্যবহার করবেন। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আরে দূর মিয়া, আমরা তো তোমার লেগে কিছুই করা পারি না, এটা উদয় কৃতজ্ঞতা দেখাইতেছো কি লিগে? আচ্ছা ঠিক আছে, আমি নূপুরের লগে কথা কইতাছি। তুমি বহো, আমি খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে? ঠিক আছে। আঙ্কেল, আসলে নূপুরের ব্যাপারে অনেক কষ্ট জমা ছিল আমার ভেতরে, সেগুলো হালকা করার জন্য আপনার কাছে এসেছি। শিক্ষক মিয়া তোমারে ওনো এগুলি লইয়া বেশি দিলে চোট নিও না, বুঝা পারছো? নূপুর রে আমি বুঝা সুঝনা কইতাছি, দেখি না কি হয়। কোন বাবলা, এই মহিলারে পটায় সটায়া তুই কিন্তু একটা ছবি বানাইতে পারতি, বুঝছস? আমি যাওয়ার আগে তোর একটা ব্যবস্থা করে দিয়ে যাবো, যা। এই, কি কি ব্যবস্থা করবি? হ্যাঁ, তুই যে মহিলার কথা বলতেছিস সে মহিলাটা তো তাছাড়া পাগল। হ্যাঁ, ওর মা বিয়ে হয়ে গেছে, ওর সাথে তো কাজ করা যাবে না। কেলা যাবো না কেলেগা? মিস জুলি বাসায় একলা থাকে আর ভূতের ভয় পায়, বুঝছস? তুই এক কাম করবি, রাইতের বেলা ওই বাসায় গিয়া এর লগে সঙ্গ দিবি, থেকে হবি, এতে মহা খুশি হয়ে যাবো গা। তাতেই খুশি হবে, দরকার নেই আমার। খুব ভালো বুদ্ধি দিচ্ছ, আমি রাতে থাকি আর কি। হ্যাঁ, এই আমার বোকা ভাইছো না? আমি টাকা দিয়ে বিষ কিনে খাবো, এত বোকা আমি? ঠিক আছে, ধরিল রে ধরিল রে আব্দুল আলীর গলায় সাপে, ধরিল আব্দুল আলী, আব্দুল আলীর গলায় সাপে ধরিল রে ধরিল। কি হয়েছে? কি হয়েছে? তোর কপাল পড়ছে রে বাচ্চা, এটা আজকে নিজের চোখে দেখে এলাম। আমি তো এতদিন শুনছি নূপুর বিবাহিতা, আজকে তার হাজবেন্ডকে নিজের চোখে দেখে এলাম। কি? ওই 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 অর্ধেক কথা কবি না, পুরাটা কো, কি হয়েছে কো? পুরা কথা কনে রাখে, এক বালতি পানি ডাইরেক্ট ওর পাশে রাখো, সেন্সলেস হয়ে আসে, কিন্তু ডিগবাজি খেয়ে ফেলে মানে আমি যেটা বলি এটা বল। আরে বন্ধু, তুমি টেনশন করো না, ইদানিং তোর বাচ্চা সম্পর্কে একটু ধারণা কম আছে। ওর তো সহ্য ক্ষমতা এখন 7 গুণ বেড়ে গেছে, তুই জানিস? এখন আর বালতি লাগবে না, যদি নিতান্ত লাগে এই যে আমাদের এই যে ছোট্ট বোতলে যে পানিটা আছে, নিতান্ত লাগলে বোতলেই যথেষ্ট। সে অনেক ঘটনা বাবুল বাদশাহ, ঘটনা তোরা তরতর করে হইলেও শূন্য ল, অবাক হয়ে যাইবি। আমি মনের দুঃখে মনটা কেমন জানি লাগতেছে, মাথাটা ঝিমঝিম করতে আছে। আমি স্টেট এই বাড়ির নিচ দিয়ে বাইরে হয়ে যাইতেছিলাম, মাথাটা ঝিমঝিম ঝিতে করতেছে। একটা রং চা বারাকের দোকান থেকে খাইয়ে একদম স্টেট বাইরে হয়ে যাবো গা। যেই না গেটের সামনে বাইরে হয়ে তুলেছি, হঠাৎ করে চাইয়ে দেখলাম হাই হ্যান্ডসাম একটা পোলা। অনেকদিন যাবৎ এই প্রিন্সের মতো পোলা দেখি নাই। চুলগুলো একটু প্যাখম মার্কা, গায়ের রং বলতে পারো দুধে আলতা, একদম জিন্সের একটা প্যান্ট পরা, ইন করা, পানশু পরা, দেখে অবাক হয়ে গেলাম। অপরদিকে আমাদের সেন্টু দারোয়ান তার সঙ্গে তর্ক করতে আছে। তর্ক মানে কি, তাকে পথ আটকাই দিয়েছে। হঠাৎ করে আমি যাইয়ে আমি খাড়ানের সঙ্গে সঙ্গে সে আমার কাছে আইসা বললো কি হেল্প মি, হি কনে ডিস্টার্ব মি। দূর ইংরেজি বলেনি, সে বাংলাই বলছে যে দেখেন আপনাকে বলি সে আমাকে ডিস্টার্ব করতে আসে। সে যে বিটলামি করতে আসে সেন্টু, আমি তাকে সার্চ করলাম। আমি হঠাৎ করে তাকে বললে বসলাম আপনাকে কেমন জানি চেনা চেনা লাগতেছে, পরিচয়টা যদি একটু দিতেন।
যেই না পরিচয় দিল সাথে সাথে আমার কলজাটা দুঃখ করে উঠলে মাথার ঝিমঝিম চলে গেলে আমি স্টেট দৌড় পরে তোকে চলে এসেছি। এই হাবলু, তুই এত বড় একটা ঘটনা আমার কাছে কেমনে গোপন করলি? ওরে দৃষ্টি বসে হাজির, এ আমার জীবনে এমন কি ঘটনা রয়েছে যে আমি তোর কাছে গোপন করেছি? আরে আমাদের সেজো খালা আর সেজো খালু যে আমেরিকায় থাকে সেটা তো আমি ভুললেই গেছিলাম। ভুলে দাও তো ভালো, তুই জানা মানে তো অসুবিধে। মাসুদ মিয়া, তুই কেমন লাগে ফাইজলামি করস? ইচ্ছা করতেছে একটা থাবড়া দিয়ে তোর নাকের নতিটা আমি তুললা নাই। মানে কি কবরে এই জরুরি এক জায়গায় পাঠাতে হবে, আমি ফর্ম ফিল আপ করতেছি, সব কিছু ভুল হয়ে যাচ্ছে, এসে ডিস্টার্ব শুরু করলো। তোর তো আমি আরো ডিস্টার্ব করুম। তোর যে আমেরিকার 5 বছরের মাল্টিপল ভিসা আছে এই কথা তুই আমার কাছে গোপন করছস। এটা আবার গোপন করার কি আছে? আব্বা আম্মার সাথে মাঝে মধ্যে আমার দেখা করতে যেতে হয় না? শুন, এবার আমেরিকা যাওয়ার সময় আমার লয়ে যাবে। আমেরিকা যাওয়া এত সহজ মনে হচ্ছে তোর কাছে? হ্যাঁ, মুখ দিয়ে কলাম আর চলে গেলাম। এই তোকে এই সমস্ত অবান্তর কথাবার্তা কেটা শিখিয়ে দেয়? শুন, আমেরিকার ভিসা কেমবা পাইতো এটা করলাম আমি বুঝি আর জানিও। আমরা যাব স্বামী স্ত্রী হিসাবে, তবে নকল স্ত্রী। উরি বাবা, অন্তরাত্মা তোর কথা শুনে কাইপি গেল তো। তুই যে কথা উচ্চারণ করেছিস, হায় হায় হায়, এটা যদি কোনোভাবে আমার বোর কানে যায় এখনই আমাকে ধরে নিয়ে কাইটে কুচি কুচি করে ফেলাবিনি। তুই তোর বউরে বুঝা, আমি যদি তোর আশেপাশে থাকি তাহলে তো তুই সুন্দর করে সংসারটা করতে পারতেছস না। তুই নিয়ে আমার আমেরিকা ফালায়, তারপর তুই এখানে সুন্দর করে সংসার কর। চল আজকে কে দুইজন স্বামী স্ত্রী হিসেবে ছবি তুললে আনি, তারপর কাবির নামাজ যা সব বানাইতে হইব সব বানাবো। এরপরে দুইজনে গিয়া ভিসার জন্য দাঁড়াবো। ওহো, ভুল করে হলাম, তোর তো ভিসা আছে, শুধু আমার জন্য দাঁড়াবো। জুলি বোন রে, আমি তোর পায়ে ধরে মারতাছি, আমার ক্ষমা করে দে। আমি তোর সাথে স্বামী স্ত্রীর মানে ওই হিসেবে ছবি তুলতে পারবো না। পারবি না মানে? তোর আমি একটা ছোট্ট কাজ দিছি, তুই যদি এটা না করস তাইলে কিন্তু আমি তোর সব গুমর উদলা করে দিব। এই আমার কিসের মুখোশ উদলা করবি? তোর সাথে আমার কি কোনো রকম কোনো স্মৃতি আছে? ছোটখাটো যা আসিছে ওগুলো স্মৃতির মধ্যেই তো পড়ে না। আচ্ছা জুলি, এই যে তুই আমেরিকা যাবি, ওখানে গেলে ভালো হবি, মানে এই কথাটা তোর মাথার মধ্যে ঢুকলো কিরাম করি? মানে কে ঢুকেছে? তোর উপর রাগ করে আমি দূরে যাইতেছি, তুই তো আমার ভালোবাসার মর্যাদা দেস নাই। তুই কিন্তু আমার প্রচুর ভালোবাসতি। না, জীবনেও না, জীবনেও না। তোকে একটা অনুরোধ করতেছি, কথাবার্তা একটু সাবধানে করা লাগবে, বুঝিস নি? তিয়ালের তো কান আছে। আচ্ছা, ওই আবার আমেরিকা যাওয়ার ভিসা আছে, এ কথা তো কয়েছে কিটা? বাদশা আমার মনে করাই দিছে। ওরে শয়তানরা, এই বাদশার পাকা ধান আমি কবে মই দিয়েছি, আর কি জন্য আমার এত বড় ক্ষতিটা করলো? আমি কোনো কথা শুনতে চাই না, আমি যা যা কইছি সব তোর করতে হইব। জীবনেও না, আমি মরে যাবো, তাও এই কথায় রাজি হব না। আমি বুঝেছি তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। করে তুই থাক, আমি আসতেছি। কত বড় ফাউল! হোয়াট ইজ দিস? এ বাবারে, তুই তো এতক্ষণ বর্ণনা দিলি, আসল কথাটা কি? কারে দেখছিস? কে সে? কিছুই তো করছিস না। সরাই দাঁত ফালে দেবে না কিন্তু। তুই কি একটা কথা বোঝো না কেন? এই তো সেই স্বামী, সে যে পরিচয়টা দিলে কুত্তা, সে তো স্বামীর কথাই বললে যে আমি লুপুরের স্বামী। হ্যাঁ, ইয়েস, সব মিথ্যা কথা কইতাছস রহিম, আমি জানি। যদি মিথ্যা কথা হয়, আমি যদি তদন্ত করে পাই তুই মিথ্যা কথা কইছস, তোরে আমি খুন করে বলাম, কয়ে দিতেছি। এই আস্তে কি? হ্যাঁ, তুই তো হঠাৎ করে মাথা গরম করে ফেলতেছিস। মাথা গরম করে কোনো সমাধান হয় না। আর আর রহিম যে ধরনের গল্প বানায় করছে, তাতে আমার মনে হচ্ছে ওর কথার মধ্যে একটা ঝামেলা আছে, তুই বিশ্বাস করিস না। সারাটা জনমে তোরা দুইটা বন্ধু আমাকে পাগল বলে সাব্যস্ত করছে, কিন্তু গরিবের কথা শেষ পর্যন্ত বাস হইলে কিন্তু বলছে সে প্রেমান কিন্তু তোরা পাইছো। এখন তোরা অবিশ্বাসের ছায়াতে আমাকে দেখতেছো কেন? হোয়াট ইজ দিস? কি আমি কি গাবের সালা হয়ে গেছি? বাবলা রে, ওই বাবলা, এখন তোর বীজ খাইতে পুরো নিচে করে শেষ যে আলো আছিল ওইটা নিভে গেল গা। এখন বাঁচে থেকে কি করবো? আমি বাঁচতে যেটা মরে যাবো গা।
এখন এটা ঠিকই, কিন্তু আমার কথা কি, তুমি যদি সুইসাইডই করো বন্ধু, তো সুন্দর করে করবা। সুইসাইড মানে কি, ওই যে দেখলাম না ফেসবুকে লাইভে যাইয়ে তারপর সুইসাইড করে ফেলেছি, তুমি একটু আর্ট ফিল্ম টাইপের সুইসাইড করবা, বুঝছো? মানে এই জীবন আসলে রেখে কি মানুষ, হ্যাঁ? তোর মনের মধ্যে কিন্তু মনুষ্যত্ব আছে। তুই কি ধরনের বন্ধু আমার? বন্ধু বন্ধুর মৃত্যু কামনা করতেছিস, এই হচ্ছে তোর বন্ধুত্ব? হ্যাঁ, আচ্ছা মৃত্যুটা সহজ হবো কেমতে? গুলি গায়ে মরলে সহজ হবো নাকি বিষ খেয়ে মরলে সহজ হবো? কত আমি জানি না, আমি বলতে পারবো না। একবার তো আমি খাইছিলাম তোর পিঠে পিড়িতে, পরদেশ চাই দেখলাম কি এটা নকল বিষ। আপনি কি মনে করে আসল বিষ খাবে বাদশা? আপনি তারা চিনেন? হ্যাঁ, সে আসল বিষ খাওয়া মানুষ। আরে দেখ না, ও এখনো নাটক শুরু করছে, এটাও তো নাটক। না রে দোস্ত, আর নাটক করবো না, আমি একদম হাঁচা হাঁচা মরে যাবো গা। আমি একটা বুদ্ধি দিলে পরে তাহলে কাজ হইতে পারে। একটা নোট লিখে দিব, তুমি মরণের পর পর না মনে রাগই তো এটা সাইন করে দিতে হবে। এটা দিয়ে গেলে হবে কি, ওই যে প্রিন্স আর নূপুর দুজনে কিন্তু জেলের থেকে সারা জীবনে বাইরে দিতে পারবে না। কিন্তু এই বুদ্ধি কিন্তু আমার দ্বারা আছে, সুন্দর নোটটা খালি ফলো করে লিখবে। হ্যাঁ, সুইসাইড নোট লিখে দাও। তুই আমার বন্ধুরে কি মনে করিস রহিম? হ্যাঁ, বাচ্চা কি তোর মতো বোকা গাধা? প্রেমের জন্য একদম আগে লেগে গেলাম, কানতে কানতে মরে গেলাম না? দেখ না, দেখ না বন্ধু কি করে সে। এই যে নূপুর বলতেছে না তার হাজবেন্ড, যদি সত্যি সত্যি হাজবেন্ড হয় 2 দিন পরে দেখবি নূপুর তার হাজবেন্ডের লাত্তি মেরে ফেলায়া আমার বন্ধুর হাত ধরে চলে এসছে। বাবলা রে, ওই বাবলা, এই দিন কবে ভরে বাবলা? বন্ধু চলে আইবো, একদম শীঘ্রই আসবো। কথা আছে না, একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। সবুরে মেয়া ফলে একটু সবুর কর। হয় ওই মেওয়া বেশি দিন ঘরে থাকলে এটা কিন্তু পচে যায়। তো বেশি করে তোমরা মেওয়া এই যেমন ধৈর্য যদি থাকো, এ আসে বয়ে থাকো, দেখো কি হয় তোমাদের। সবকিছুর মধ্যে নেগেটিভ অবস্থা দেখো কি এমএস নাচে। আরে বাবা, কইলাম তো হবে বন্ধু। এই যে মিস্টার আরিফ, আপনি দুবাই থেকে এসে আমার ইমেজটা নষ্ট করার চেষ্টা করছেন, এতে আপনার লাভটা কি হচ্ছে? আর দুবাইয়ে যে তুমি আমার ইমেজ নষ্ট করেছো সেটা ড্যামেজ কে দিবে? ও, আপনি আমার উপর প্রতিশোধ নিতে এসেছেন? হ্যাঁ, প্রথমে আমার অফিসে গিয়ে আমাকে বলে আসলেন, আর এখন আমার মা আমার বাসায় এসে এখানে সিম্প্যাথি গ্রো করার চেষ্টা করছেন। আচ্ছা মাগো, তুই আমার কত তুই হারে প্রতিশ্রুতি দিয়া স্বাধীনা করে আয় পড়ছিস কি লেগে? আর মূল কারণটা তো আমার জানা দরকার আছে। কারণটা আমি বলতে চাচ্ছি না মামা, তুমি ওনাকে বলে দাও, উনি যদি চায় তাহলে দুবাই গিয়ে আমার নামে মামলা করতে পারে। আমি যদি মামলা করতাম বহু আগেই করতে পারতাম। আমি তোমাকে মোটিভেট করতে আসিনি, এমনকি বিয়ের প্রস্তাব দিতেও আসিনি, কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই না। তাহলে আপনি এখানে সিনক্রেট করছেন কেন? হ্যাঁ, আপনি কি ইতিহাস তৈরি করতে চাচ্ছেন, সবাইকে বোঝাতে চাচ্ছেন আপনি খুব ভালো ছেলে, আমি আপনাকে বিয়ে না করে খুব খারাপ করেছি এসব? হ্যাঁ, পানি ঘোলা করছেন কেন আপনি? নিশ্চয়ই আসার পেছনে কারণ আছে। আরে মিয়া, এই কারণটা কি? এই কারণটাই তো জানবার চাইতেছি। আঙ্কেল, মানুষকে ছোট করা ওর একটা অভ্যাসে পরিণত হয়েছে, তাই আমি ভেবেছি আমার মতো অনেক ছেলে হয়তো অসুবিধায় পড়তে পারে। এই কারণে আমি দুবাই থেকে ঢাকা এসেছি, ভেবেছি যে ওর রিলেটিভদের সাথে কথা বলবো, বিষয়টা জানাবো। ও আসলে মানুষকে সম্মান দিতে জানে না আঙ্কেল। ইস, আসছে আমার একদম জনদরদি। শুনুন, আপনার না আমার সম্পর্কে কোনো আইডিয়াই নেই, আর এই কারণে আমি আপনাকে বিয়েটা করি। আমার সাথে বিয়ের সবকিছু পাকাপাকি হওয়ার পরেও আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে বন্ধ করেননি। নূপুর, এটা কিন্তু মিথ্যা কথা। আমাদের বিয়ে ঠিক হওয়ার পর আমি কিন্তু কোনো বান্ধবীর সাথে ঘোরাফেরা করিনি। আপনি না আমাকে চ্যালেঞ্জ করবেন না, ঠিক আছে? আমার কাছে কিন্তু প্রমাণ আছে, আপনি কখন কার সাথে কোথায় মিট করেছেন সবকিছু কিন্তু আমি জানি। বুঝা পারছি। এই তগই ক্যাচালের ভিতরে আমার থাকার দরকার নেই, আমি না থাকি। আঙ্কেল, আমিও থাকতে চাই না। ও আসলে আমাকে ব্ল্যাকমেল করতে চায়। ইম্পসিবল। শুনুন, আমি না মানুষকে সম্মান করতে জানি, ঠিক আছে? আমি মুখের উপরে আপনার বদনাম করতে চাচ্ছিলাম না, কারণ আমি ওই টাইপেরই মেয়ে না, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন। মাগো, তুই ভিতরে যা, তো ভিতরে যা, আমি একটু এর লগে কথা কই। যা। না না, ওনার কি কথা আছে, কি প্রশ্ন আসে সে আমাকে করবে, আমি জবাব দেব। বলেন। সরি, আই হ্যাভ নাথিং টু সে অ্যান্ড আই হ্যাভ নো কমপ্লেন অ্যাবাউট ইউ। জাস্ট আমি আমার মনের কথাগুলো বলতে এসেছিলাম, আঙ্কেলকে জানিয়ে দিলাম। সরি আঙ্কেল, আপনাকে আমি ডিস্টার্ব করেছি, আসি। আরে আহি মানে, তোমার আন্টি তোমার লেগে মুরগি মুসল্লাম পাকাইছে, খায় যাও। আঙ্কেল, আজকে না, অন্য আরেকদিন খাবো। তাছাড়া আমি নেক্সট উইকে দুবাই চলে যাচ্ছি। ইয়েস প্লিজ, আসেন। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার এখন বিশ্বাস হলো তো যে আমি বিয়ে করিনি? হবো না কি লেগা? আমি তো কোন সময় বিশ্বাস করি না যে তুই বিয়ে করছো। বন্ধু,
আমি একটা বুদ্ধি দিই, চলো ডাইরেক্ট আঙ্কেলের বাসায় যাই, সেখানে নূপুর আর প্রিন্সের মুখোমুখি হই, তাহলে ঘটনাটা ঘটে যাবে। অসম্ভব বেটা, ওর মুখোমুখি আমি আমি হ্যাঁ? ও একটা ছলনাময়ী, ও একটা ডাইনি, ওর সাথে আমি দেখাই করবো না, মুখ বি দেখাবো না জীবনে। ও বাদশা ভাই, এই জন্মে মানুষ হওয়ার কোনো পরিকল্পনা কি আপনাদের নেই? সত্যিকার অর্থে মানুষ বলতে যাবো তো ওইটে। এই আপনি আবার কি নতুন খবর লুইস? হ্যাঁ, বাসার মতো কি ভালো মানুষ কি ওয়ার্ল্ডে দুইটা পাইবেন আপনি? হ্যাঁ, এই কি নতুন কি খবর লুইছেন বলেন? মানে এই লোকটার না সমস্যা আছে। আপনি যে এখন অভিযোগ নিয়ে আসছেন, আয়সা আমাদের চেয়ারের দিকে একবার তাকাইছেন? আপনি জানেন এখনকার পরিবেশ কি? হ্যাঁ, আপনার অভিযোগ শোনার মতো আমাদের সময় নাই। রীতিমতো একটা শোকের মাধ্যম চলতেছে এখানে, শোকের পরিবেশ চলতেছে, আপনি জানতো? শোকের মাধ্যম? ও মাই গড, বাদশার ফাদার কি ডেড বডি মানে মারা গিয়েছে নাকি? ওর মুখ তো এরকম শুকনা শুকনা লাগতেছে, কিরম মানে কাহিল মনে হচ্ছে। কি ঘটনা কি? আপনি আইছেন মাসুম ভাই, আমার খুবই কষ্ট হইতেছে, কষ্টে আমার কথা বলতে খুব খারাপ লাগতেছে। তারপর আমি বলি মিস জুলি আমাকে নাই ছিল, আমার এ নাই ছিল। হ্যাঁ, কি কইছে জানেন? আপনার বাটে ফালাইয়া আপনার লগে বিয়া দিতে কইছিল। আমি আরে বুঝাইছি যে বাইর করে দিচ্ছি। এই ওই মহিলা কি পাইছে? একবার আমাকে বিয়ে করবে, একবার তোকে বিয়ে করবে, মাসুমকে বিয়ে করবে, যাকে একটু হ্যান্ডসাম পাইতেছে তাকে বিয়ে করবে। মানে কি এরকম বিয়া পাগল, এরকম ক্রেজি মহিলা তো কখনো দেখিনি। কি কি আর কেটে রফতফা করতে হইবে না? কি ঘটনা কি? ওকে যেভাবে হোক আন্দোলন করে এই বাড়ি থেকে বাইর করা লাগবে, কিন্তু বলে দিলাম আমি। মেন্টেন কথা কার? ও আমার প্রাণের ভাইরা, ও আমার কলসার টুকরা না ভাই। আপনারা রেডি করেন, আপনারা ভাই যদি কাজটা করেন আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, বিশ্বাস করেন। আপনি কোনো একলা যাবেন না, বুঝছেন? চলাফেরা করবেন না, সবসময় বডিগার্ড স্বরূপ মানুষ একজন রাখবেন আপনার লগে। আপনি তো ভাই একটা দুর্দান্ত ভালো বুদ্ধি দিয়েছেন, কিন্তু আপনার কি হয়েছে? মুখ টুক এরকম শুকনা শুকনা লাগছে, কাহিনী কি? সে অনেক বিরাট ঘটনা মাসুম ভাইয়া, না বলি কি মনে কর? আপনি ঘটনার মধ্যে ঢুকেন না। আপনি মিস জুলি থেকে কিভাবে বাঁচবেন সে প্রচেষ্টায় চলিয়েছেন প্লিজ। যান। জি 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 ভাই, না আপনারা যে বুদ্ধি দিয়েছেন আমার খুব পছন্দ হয়েছে। কাজ করবো ভাই, ওই মোটা সোটা সাইকেল দেখে একটা বডিগার্ড রেখে দেবো, পিস্তল না থাক, ওই লাঠি সোটা থাকলে তো চলবি। আমি এটাই করবো, আমি এটাই করবো। দেখছো কি এটা? না না, এখানে তো থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। দিনকে দিন তো এখানে দেখতে পাগলের সংখ্যা দিন দিন বেড়ে যেতেছে। এই পাগলের মধ্যে বসবাস করা যায়? আবার চুপ থাক, পাগলের মধ্যে বসবাস করা যায়? তুই বড় পাগল বেটা, তুই বড় পাগল। তুই কার লগে প্রেম করছিস বেটা? দারোয়ানের লাভার, দারোয়ান যার লগে প্রেম করে ওর লগে তুই প্রেম করছিস। তুই তো বড় পাগল বেটা। বারে 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 বাস, চেহারাটা একখান দেখো, ডায়লগের স্টাইল দেখো। কি শোকের যে মাতম ছিল শেষ? ভালো হয়েছে, যা যা পারা। ওটা বোঝা গেছে তোর নাটক বুঝতে, পারা কিন্তু। মামি, হ্যাঁ কি করেছি জানো? ওই ছেলেটাকে আজকে ইচ্ছা মতো ধুয়ে দিয়েছি। হায় হায়, কে? পোলাটা তো স্মার্ট আছে, চাল চলনে খুব সুন্দর, আমার তো ওরে পছন্দ হয়েছে। মামি, চকচক করলে না সবকিছু শোনা হয় না। এই ছেলে দেখতে তো খুব ভদ্র দেখা যাইতেছে, দুবাইতে পা পড়লে ওর আসল চেহারাটা বের হয়ে আসে। আজকে আমি মুখের উপর বলে দিছি তো, আমার সাথে বিয়ে সবকিছু ঠিকঠাক হওয়ার পরে কত মেয়ের সাথে ঘোরাঘুরি করছে। হায় হায়, তাই নাকি? ছেড়াটারে দেখলে তো মনে হয় যে বাজা মাছটা উল্টায় খাইবার পারে না। আমি তো আরো ছেড়ারে দেহনের পর থেকে তোমার মনে মনে কত যে বকতাছি যে নুপুরে মাথায় কি জ্ঞান বুদ্ধির অভাব আছে নি? হ্যাঁ, এরকম পোলা তারে না করে কেমতে? আর এই ছেলে হচ্ছে বড় লোকের আহ্লাদি ছেলে, যা মন চায় সেটাই করে, আর বাপ মা তো কিছু বলে না। ও আচ্ছা, বুঝা পারছি। আসলে নুপুর একটা কথা কি, যে এরকম ধনী পোলা তো পাওয়া যায় না সচরাচর। তো তুমি যদি একটু মানায় লিবার পারো, তাহলে সারাটা জীবন কইলাম আরামায়েসে থাকবা, বুঝছো? টাকা পয়সাও তো মানুষের জীবনে দরকার আছে না? কও। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.